নমস্কার মাননীয় দর্শকবৃন্দ। আজ 1 জুলাই 2023। আজকে ডক্টরস ডে, কারণ আজ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিন উভয়েই। আজকে আমরা শিখব নিফটির অপশন চেন বানানো, অর্থাৎ আমার গুগল স্প্রেডশিটে কী করে আমরা বানাতে পারি। প্রথমেই দেখে নিন, আমি একটা ফর্মুলা দেখিয়ে দিই। ইম্পোর্ট এইচটিএমএল এর মাধ্যমে কি করা যায় না, গুগল শিটসে ইম্পোর্ট এইচটিএমএল এর মাধ্যমে একটা রেঞ্জকে, ওয়েবসাইট থেকে আমরা একটা রেঞ্জকে তুলে আনতে পারি। দেখুন, এইটা হচ্ছে সেই ওয়েবসাইটের অ্যাড্রেস। এখানে ডেটটা আমরা মাঝে মাঝে বদলে দেবো, এক্সপায়ারি ডেট অনুযায়ী আমরা বদলাবো। তার সেই ওয়েবসাইট থেকে টেবিল নাম্বার 2 এটা আমরা এক্সট্র্যাক্ট করার চেষ্টা করছি। তাহলে এখানে আমার এক্সট্র্যাক্ট হয়ে এলো। এবার এক্সট্র্যাক্ট হওয়া যে আমরা নিফটির তুলেছি, আমি ব্যাঙ্ক নিফটিটা তুলতে পারি। আপনারা যেমন এই ওয়েবসাইট থেকে গিয়ে আপনার ইচ্ছা মতন চুজ করতে পারেন। আমরা স্টকেরও অপশন চেন নিয়ে আসতে পারি, ক্রমে ক্রমে দেখাবো। অপশন চেনের কেন আজকে অবতারণা সেটাও আমরা বলছি। তো এখানে আমি দেখলাম যে এই রেঞ্জটাকে আমি, এই যে এই রেঞ্জটাকে আমি নিয়ে চলে এলাম। এখানে এই রেঞ্জের যে আমি নিয়ে এলাম, আর দেখতে পাচ্ছেন যে আমার ডেটা কিন্তু অশুদ্ধ ডেটা। এখানে কোথায় কমা আছে, কোথায় ব্র্যাকেট আছে, এইভাবে আমি চাই না। তাহলে এই ডেটাটাকে, এই ডেটাটাকে আমি একটু ফ্রেশ করার জন্য আমি ফর্মুলা লাগাবো। এখানে আবার আমার ইন্ডিয়া উইক্সের একটা আমার ক্যালকুলেশন আছে। এখানে দেখতে পাচ্ছেন 15 দিনের উইক্সের ডেটা আমি পুল করেছি। এখান থেকেও আমি বিভিন্ন রকমের উইক্সের ক্যালকুলেশন করব, যে উইক্স আসলে কী ছিল, কীরকম কী পরিণতি। এবার আমি মেন শিটে চলে আসি। ওয়াইএস শিট আমি করেছি। এখানে আমি বিভিন্ন রকমের কালার কোডিং করে রেখেছি, কন্ডিশনাল ফরম্যাটিং করে রেখেছি। দেখুন, এখানেও একটা প্রবলেম আমি আপনাদেরকে দেখাবো। এখানে এই যে রেঞ্জ, মার্কেটের রেঞ্জ কিন্তু বার করা যায় উইক্সের সাহায্যে। এই যে আমি উইক্স বার করে ফেলেছি, দেখে নিয়েছি উইক্স কোথায় আছে। উইক্সে দেখুন, এখানে আমি উইক্স কিন্তু রেখে দিই 10.8 উইক্স মানে হলো আমাদের আন্ডারলাইং, অর্থাৎ এক্ষেত্রে আমাদের নিফটি 50 এক্সপেক্টেড রেঞ্জ, ইয়ারলি এক্সপেক্টেড রেঞ্জ হচ্ছে 10.8% পয়েন্ট, অর্থাৎ উপর নিচে মিলে এই ভলাটিলিটি ও দেখাতে পারে। তাহলে এক্ষেত্রে আমি কি করব না, যে ডেলি রেঞ্জ কত, আমি একটা ফর্মুলা বসিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। এটা হচ্ছে আমার ফর্মুলাটা, দেখে নিন। তাহলে এইটা হচ্ছে আমার ফর্মুলা। এর ফর্মুলার পরে ডেলি রেঞ্জ পেয়ে গেলাম। ডেলি রেঞ্জ, উইকলি রেঞ্জ নিয়ে যারা ট্রেড করেন, অর্থাৎ উইকলি রেঞ্জ হলো আমি যে উইকলি এক্সপায়ারিগুলো হয়, সেই এক্সপায়ারি ট্রেডের জন্য আমি একটা রেঞ্জ পেয়ে যাচ্ছি। দেখুন, ডেলি রেঞ্জ পেয়ে যাচ্ছি। ডেলি রেঞ্জ লোয়ার সাইডে, আপার সাইডে লোয়ার সাইডে হচ্ছে 19,058 থেকে 19,319, এই রেঞ্জের মধ্যে থাকার সম্ভাবনা বেশি। উইক্স বাড়লে এই রেঞ্জও বাড়বে। উইকলি চার্টে আমি দেখতে পাবো সাপোর্ট পাবো 18,900-তে, আর রেজিস্ট্যান্স পাবো 19,476-এ। এরকম মান্থলিতে রেঞ্জ পাবো, কোয়ার্টারলি রেঞ্জ পাবো। তারপর আমি যেভাবে ট্রেড সাজাতে চাই, আমি যেহেতু রেঞ্জ একটা জেনে গেলাম, মার্কেটের গতিবিধির একটা আমি মাত্রা যদি পেয়ে যাই, সেক্ষেত্রে আমার ট্রেড করতে সুবিধা হবে। তাহলে এই হলো আমার রেঞ্জ শিফটিং, কোন রেঞ্জের মধ্যে মার্কেট শিফট করতে পারে, অর্থাৎ দৌড়াতে পারে। তো এটা পেয়ে গেলাম। এবারে আপনাদের দেখাই, এইখানে হচ্ছে নিফটির অপশন চেনের মধ্যে ম্যাজিকটা কি আমি এইখানে দেখে নিয়েছি। এখানে আমি এই ডেটাটা পুল করেছি। চেঞ্জ ইন এলটিপি, কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে গতদিন, আর যদি গ্রিনে থাকে তার মানে বেড়েছে, যদি রেডে থাকে তাহলে কমেছে। কি অদ্ভুত ব্যাপার দেখুন, এদিকে হচ্ছে কলের সাইড, এই দিকটা হচ্ছে কল সাইড, বাঁ দিকটা হচ্ছে কল সাইড। এইগুলো হলো কল সাইডের, যেহেতু এগুলো হচ্ছে আউট অফ দ্য মানি, যেহেতু ততক্ষণ না আমি আন্ডারলাইং যেখানে ট্রেড করছে এইখান। এবার দেখুন, এই যে আমি কালার সিলেক্ট করে নিয়েছি, এই অংশটা হচ্ছে কল সাইডের, এটা আউট অফ দ্য মানি রিজিয়ন, আর এটা হবে পুট সাইডের আউট অফ দ্য মানি রিজিয়ন। তোমার সব সেলে নেই, যেটা দরকারও নেই। তাহলে এই 19,200 এখন মার্কেট ট্রেড করছে কোথায় না, 19,189-এ। তাহলে মার্কেট যদি 19,189 ট্রেড করে,
তাহলে আমাদের অ্যাট দ্য মানি যে স্ট্রাইক আসে সেটা হলো 19,200, অর্থাৎ 150 বা 100-র গুণিতকে যেটা সবচেয়ে কাছের নাম্বার হয় সেই নাম্বারটাকে আমরা বলি যে অ্যাট দ্য মানি। তো অ্যাট দ্য মানি 19,200 মানে এটা অটোমেটিক্যালি এটা সিলেক্ট হয়ে যাবে। দেখুন কালার কোড বদলে গেছে। তো এইখানটার লেভেলটা হলো আমার সেই লেভেল, এটাকে আমি যদি একটু সিলেক্ট করে নিই, তাহলে এর উপরে কল সাইডের এই সাইডটা হচ্ছে এই সাইডটা, অর্থাৎ লেফট সাইডের উপরের দিকটা, এটা আমার হলো আউট অফ দ্য মানি। যেগুলো মার্কেট যদি এখানেই দাঁড়িয়ে থাকে তাহলে আমরা দেখব যে মার্কেটে এগুলো সব হয়ে গেছে জিরো। তাহলে এই যে সিলেক্টেড পোর্শন, মার্কেট যদি এখানেই ক্লোজ করে তো আমরা ক্লোজিংয়ের দিন এখানে দেখব সব উপরের ভ্যালুগুলো, এই যে এলটিপি কোনোটার ভ্যালু 76, সরি এটা ইন দ্য মানি হয়েছে, এটা আউট অফ দ্য মানি হচ্ছে এই দিকটা, ভুল বলেছিলাম। কেন ভুল বললাম আমি বলছি। এই যে এই দিকটা হলো আউট অফ দ্য মানি, এগুলোর ভ্যালু সব জিরো হয়ে যাবে। দেখুন এখন কোথায় কি ট্রেড করছে, এটা অন্যভাবে সাজানো আছে বলে আমার ভুলটা হলো। যাই হোক, 54, 35 যত নিচে বাইরের দিকে যাবেন, আউট অফ দ্য মানি যাবেন, তত এর এলটিপি কমতে থাকবে। এদিকে উল্টো দিকে আমরা দেখব এক্ষেত্রেও তাই হবে, পুটের ক্ষেত্রে ক্রমশ কমতে থাকবে। দেখুন 86 থেকে স্টার্ট হয়েছে, তারপরে 86, 64, 49, 37 এভাবে ক্রমশ কমতে থাকছে পুটের ভ্যালু যত আমি আউট অফ দ্য মানি যাচ্ছি। আর ইন দ্য মানি গেলে আমার বাড়তে থাকছে 112, 145 এইভাবে। তাহলে ইন দ্য মানি বোঝানো হলো, আউট অফ দ্য মানি বোঝানো হলো। এইবার কয়েকটা জিনিস আমাদের লক্ষণীয় আছে। এটা হলো আইভি মানে এখানে ইমপ্লাইড ভলাটিলিটি নয়, আমরা ইন্ট্রিনসিক ভ্যালু বার করার চেষ্টা করেছি। এর মধ্যে ইন্ট্রিনসিক ভ্যালু কতটা আছে। যদি ইন দ্য মানি হয়, আমরা শিখেছি ইন দ্য মানি হলে তবেই ইন্ট্রিনসিক ভ্যালু থাকে, আনলে থাকে না। এক্ষেত্রে দেখুন যত ইন দ্য মানি যাচ্ছেন ইন্ট্রিনসিক ভ্যালু বাড়তে থাকছে। টাইম ভ্যালু সব বাইকার থাকে, এখানে দেখুন তাহলে ডিসকাউন্টে ট্রেড হচ্ছে। যত ভিতরে থেকে যাচ্ছি দেখুন টাইম ভ্যালু মাইনাসে আছে, অর্থাৎ এগুলো আমি ডিসকাউন্টে পাচ্ছি। এগুলো এক ধরনের আরবিট্রাজ স্ট্র্যাটেজির মাধ্যমে ট্রেড করা যায়, যদিও এই অপশন চেনে যতটা দেখাচ্ছে ততটা কিন্তু কার্যকরী হবে না লাইভ মার্কেটে। তো এগুলোকে একটু অ্যাভয়েড করাই ভালো। আর এত ইন দ্য মানিতে কাজ করা হয় না। 18,000, 17,000, 19,000-এর কল নিয়ে এখন কেউ কাজ করছে না, এখানে কোনো ইন্টারেস্ট নেই, তাই এখানে ভলিউমও পাবো না। দেখি ভলিউমের এই যে ভলিউম নেই, এই ভলিউমগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই ভলিউমগুলো অত্যন্ত লো ভলিউম নিফটির জন্য, এবং এগুলো কেউ হোল্ড করে রেখেছে, এগুলো কেউ না এখন স্কোয়ার অফ করে নতুন ট্রেড ইনিশিয়েট করবে না, তাই এগুলো ইলিকুইড স্ট্রাইক প্রাইস। লিকুইড কতটা, মোটামুটি অ্যাট দ্য মানি থেকে 500 উপরের দিকে, 500 নিচের দিকে। এখন 19,200-তে ট্রেড করছে, তাই 18,700 থেকে 19,700 এই রেঞ্জের মধ্যেই যা কিছু আমি দেখতে পাবো, এর বাইরে তেমন কারোর কোনো ইন্টারেস্ট থাকবে না। তাই এটা হলো নিফটির মানে এই স্ট্রাইক প্রাইসগুলোর টাইম ভ্যালু দেখুন এখানে কেউ দিতে চাইছে না, জিরো হয়ে গেছে টাইম ভ্যালু নেই। আর এদিকে ইন্ট্রিনসিক ভ্যালু দেখেছেন। আর এদিকেও আমি চলে যাব যখন, এদিকে দেখুন কোনো ইন্ট্রিনসিক ভ্যালু নেই উপরের দিকে, অর্থাৎ পুটের আউট অফ দ্য মানিতে এদিকে আছে, পুটের এদিকে আছে আউট অফ দ্য মানি, এটা আউট অফ দ্য মানি হয়ে গেল। তো আউট অফ দ্য মানিতে ইন্ট্রিনসিক ভ্যালু থাকবে আর টাইম ভ্যালু থাকবে। তো এই হলো আমাদের আজকের অপশন চেনের অ্যানালিসিস। আমরা অপশন চেন কী করে পুল করতে পারি আর কি করে আমরা একটা রেঞ্জ সিলেক্ট করতে পারি। এই রেঞ্জ জানা থাকলে তাহলে আমাদের ট্রেড করতে সুবিধা হয়। আর রেঞ্জ জানার পরে যখন আমরা ট্রেড নেব, তারপরে যখন স্পাইক আসবে তখন আমরা আমাদের ট্রেডকে সেই অনুযায়ী চেঞ্জ করব বা স্কোয়ার অফ করব বা ট্রেডকে ক্লোজ করব। এই হলো আজকে আমাদের নিবেদন। আচ্ছা আরও একটু বলে রাখি, দেখুন এখান থেকে আমরা কি করতে পারি না, আমরা বিভিন্ন স্ট্র্যাটেজি, এই যে আমরা ডেটা পেয়েছি এই ডেটার মাধ্যমে বিভিন্ন স্ট্র্যাটেজি আমি বার করে নিতে পারি। এটা হচ্ছে আয়রন ফ্লাইয়ের স্ট্র্যাটেজি। দেখুন অটোমেটিক্যালি সব হয়ে গেছে, পরের এক্সপায়ারি পেয়ে গেছি আমি এখান থেকে, তারপরে কি পেয়ে গেছি না স্ট্রাইক প্রাইস অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, কোনটা কল কোনটা পুট সিলেক্ট হয়ে গেছে।
এটা এই ফরম্যাটটা করা আছে ফিনভেজিয়া যে ডেস্কটপ সফটওয়্যার আছে সেইখানে। আমি এখান থেকে যদি আমি সিএসভি ডাউনলোড করে নিই, এখান থেকে সিএসভি ডাউনলোড করার অপশন পাবো, সেখান থেকে যদি আমি সিএসভি ডাউনলোড করে নিই, এখান থেকে সিএসভি ডাউনলোড করার অপশন পাবো। শেয়ার অ্যান্ড এক্সপোর্টে গিয়ে এই যে সেভ অ্যাজ শেয়ার অথবা সেভ অ্যাজ অথবা ডাউনলোড যেই করি না কেন, সেন্ড এ কপি এখান থেকে আমি পেয়ে যাব। সেভ অ্যাজেও যদি যাই, সেভ অ্যাজে দেখুন আমি এখানে পেয়ে যাব কি না সিএসভি আমি পেয়ে যাব। এটা যদি আমি করি তারপরে আমার ওয়েবসাইট নয়, আমি সফটওয়্যার থেকে আমি ডিরেক্ট একটা বাস্কেট অর্ডার হিসাবে আমি ট্রেড প্লেস করতে পারবো। সেক্ষেত্রে আয়রন ফ্লাই স্ট্র্যাটেজি হবে, ক্যালেন্ডার স্প্রেড স্ট্র্যাটেজি দেখুন 13 জুলাইয়ের আমি বাই করব উইংস অর্থাৎ কলপুট, আর হচ্ছে যে কলপুট, আর কি করব, সেল করব কোনগুলো না কলপুটই সেল করব, কিন্তু এই যে 6 তারিখের। তাহলে এইভাবেও আমি ট্রেড একদম অটোমেট করতে পারি। একদম অটোমেট বলতে একদম হাতের নাগালে নিয়ে যেতে পারি। কোথায় স্ট্রাইক প্রাইস চুজ করা, স্ট্রাইক প্রাইস চুজ করতে আমার অনেক সময় ভুল হয়ে যায়। অনেক সময় দেখবেন যে কোথাও আপনি ট্রেড দিতে চাইছেন 17,600-তে, হয়ে গেল 17,900। এই ভুলগুলো হবে না। পিই বেয়ার অর্থাৎ আমি পুট ডেবিট স্প্রেড যদি আমি চালাতে চাই, এখান থেকে আমি পেয়ে যাব দেখুন 19,100 পুটকে আমি কি করব, বেচে দেবো, আর 19,300 পুটকে কিনে নেব, হয়ে গেল পুট বেয়ার স্প্রেড। এবার কল দিয়ে যদি বুল স্প্রেড করতে চাই অর্থাৎ ডেবিট স্প্রেড এটাও যদি আমি করতে চাই, দেখুন 19,150-এর কলকে আমি কিনে নেব, তারপরে 19,250-এর কলকে আমি বেচে দিলাম, কাছাকাছি হয়েছে। স্ট্র্যাঙ্গেল করতে চাইছি, দেখুন এখন যেখানে মার্কেট ট্রেড করছে আপনাদের তো বলেছিলাম 19,200-তে, তা আমি এখানে 19,500 আর 19,000-এর আমি একটা স্ট্র্যাঙ্গেল ক্রিয়েট করে নিয়েছি। এইভাবে বিভিন্ন স্ট্র্যাটেজি আমরা বানাতে পারি, যেমন করে আমরা দেব প্যারামিটার্স, এবং এরপরে এখান থেকে সিএসবি ডাউনলোড করে সঙ্গে সঙ্গে আমি কিন্তু আমার টার্মিনাল থেকে বাস্কেট অর্ডার হিসাবে সঙ্গে সঙ্গে ট্রেড এক্সিকিউট করতে পারবো। এই হলো আজকে আমাদের নিবেদন। আপনারা সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ডিম্যাট অ্যাকাউন্ট খোলার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।